ভারতবর্ষের সাহিত্য ইতিহাসে দুটি মহাকাব্যের নাম বারবার ফিরে আসে। একটি বাল্মীকির রামায়ণ, অন্যটি কৃষ্ণদ্বৈপায়নের মহাভারত। এই দুটি কেবল ধর্মগ্রন্থ নয়, কেবল কাব্যও নয়, এই দুটি জাত মহাকাব্য। একটি সভ্যতার স্মৃতি, নৈতিক কাঠামো ও ঐতিহাসিক আত্মপরিচয়ের ধারক। এই জাত মহাকাব্য দুটিকে কেন্দ্র করেই পরবর্তীকালে বহু সাহিত্যিক মহাকাব্য রচিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, জাত মহাকাব্য থেকে সাহিত্যিক মহাকাব্য নির্মাণ কি সহজ কাজ? না, এটি সাহসের কাজ, আবার একই সঙ্গে দায়িত্বের কাজও বটে। কারণ এখানে সামান্য বিচ্যুতিও চরিত্রের মাহাত্ম্য নষ্ট করে দিতে পারে, ভেঙে দিতে পারে শতাব্দীর বিশ্বাস। আজ আমরা আলোচনা করব দুটি বিখ্যাত কাব্যকে সামনে রেখে। একটি মেঘনাদবধ কাব্য, অন্যটি শ্রীকৃষ্ণ কীর্তন। একটি রামায়ণ থেকে জন্ম নেওয়া, অন্যটি মহাভারত থেকে অনুপ্রাণিত। এবং এই দুই কাব্যের মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে মাইকেল মধুসূদন দত্ত কেন শতভাগ সফল, আর বুড়ো চণ্ডীদাস কেন শতভাগ ব্যর্থ। জাত মহাকাব্য মানে এমন এক আখ্যান যেখানে কেবল গল্প নয়, নৈতিকতা, রাষ্ট্র চিন্তা, ইতিহাস বোধ, ধর্ম ও দর্শন এক সূত্রে গাঁথা। রামায়ণের রাম কেবল রাজপুত্র নন, রাজা নন, তিনি আদর্শ রাষ্ট্রনায়ক। মহাভারতে কৃষ্ণ কেবল প্রেমিক নন, তিনি কূটনীতিক, রণবিদ, দার্শনিক, রাষ্ট্র নির্মাতা, নগর নির্মাতা, প্রকৌশলী। এই চরিত্রগুলো ব্যক্তিগত নয়, দুটি সভ্যতার প্রতীক। ফলে কোনো কবি যখন জাত মহাকাব্যকে অবলম্বন করেন, তাকে একদিকে শিল্পী হতে হয়, অন্যদিকে হতে হয় রক্ষকও। এই দ্বৈত দায়িত্বই পার্থক্য গড়ে দেয়। মাইকেল মধুসূদন দত্ত রামায়ণকে অবলম্বন করে মেঘনাদবধ কাব্য রচনা করেছিলেন। এটি নিছক অনুবাদ নয়, পুনর্কথন নয়, এটি একটি লিটারারি রিভিশন। কিন্তু লক্ষ্য করার বিষয়, মাইকেল কখনো রামকে ছোট করেননি, রামকে অপমান করেননি, রামায়ণের নৈতিক কাঠামো ভাঙেননি। বরং তিনি আলো ফেলেছেন রামায়ণের অন্য প্রান্তে, রাবণের ঘরে, মেঘনাদের জীবনে। মেঘনাদ তাঁর কাব্যে ট্রাজিক নায়ক, কিন্তু অধর্মের প্রতীক নন। সে বীর, সে পুত্র, সে যোদ্ধা। তার মৃত্যু করুণ, কিন্তু অনৈতিক নয়। এটাই মাইকেলের সবচেয়ে বড় সাফল্য। তিনি ট্র্যাজেডি সৃষ্টি করেছেন, কিন্তু নৈতিক বিপর্যয় ঘটাননি। রাম প্রায় অনুপস্থিত, কিন্তু অটুট। কিন্তু সেই অনুপস্থিতি রামের শক্তি। রাম এখানে প্রশ্নাতীত, তিনি কাব্যের কেন্দ্র নন, কিন্তু নৈতিক মেরুদণ্ড। মাইকেল বুঝেছিলেন রামকে খাটো করলেই রাবণ মহান হবেন না। ফলে তিনি রামকে প্রতিদ্বন্দ্বী বানাননি, বরং ইতিহাসের অসল সত্য হিসেবে রেখে দিয়েছেন। এটাই মহাকাব্যিক সংযম। মাইকেলের কাজ ছিল চরিত্র রূপান্তর, ভিন্ন দৃষ্টিকোণ, ভিন্ন আবেগ, ভিন্ন ট্র্যাজেডি, কিন্তু চরিত্র বিকৃতি নয়। রাবণ রাবণই থাকে, মেঘনাদ মেঘনাদই থাকে। তাদের মধ্যে মানবিকতা যোগ হয়, কিন্তু মাহাত্ম্য বা সীমা ভাঙে না। এই সীমা বহুদি মাইকেলকে মহাকাব্যিক করে তোলে। এবার আসি শ্রী কৃষ্ণ কীর্তনে। এখন আমরা মুখোমুখি হই বুড়ো চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের। এখানেই শুরু হয় সমস্যা। মহাভারতের কৃষ্ণকে তিনি কুরুক্ষেত্রের
নীতি নির্ধারক, গীতার দার্শনিক, যাদব রাষ্ট্রের কৌশলী নেতা এবং সর্বোপরি ধর্মের জটিল ব্যাখ্যাকার। এই কৃষ্ণ কখনো সরল প্রেমিক নন, তিনি দ্বিধাগ্রস্ত নন, তিনি দায়িত্বহীন নন। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা যে কৃষ্ণকে দেখি তিনি একরৈখিক প্রেমিক মাত্র, আর সেই প্রেমও প্রায়শই আধ্যাত্মিক নয়, বরং দেহকেন্দ্রিক, শৃঙ্গার প্রদান। প্রেম নিজেই সমস্যা নয়, মহাভারতেও প্রেম আছে, কিন্তু প্রশ্ন হলো প্রেম কি চরিত্রের সমস্ত মাত্রাকে গ্রাস করে ফেলতে পারে? শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণের রাষ্ট্রচিন্তা নেই, নৈতিক দ্বন্দ্ব নেই, ঐতিহাসিক ভার নেই। তিনি কেবল রাধার সঙ্গে সম্পর্কিত এক চরিত্র। ফলে কৃষ্ণ এখানে আর জাত মহাকাব্যের কেন্দ্র নন, তিনি ভক্তিকাব্যের কল্পিত পুরুষ। এটাই মূল বিচ্যুতি। এখানে আমরা স্পষ্টভাবে বলতে বাধ্য, শ্রীকৃষ্ণ কীর্তন কৃষ্ণকে পুনর্নির্মাণ করেনি, বরং খণ্ডিত করেছে। মাইকেল যেখানে রামায়ণের কাঠামোর ভেতরে কাজ করেছেন, বড়ুচণ্ডীদাস সেখানে মহাভারত থেকে কৃষ্ণকে ছিন্ন করে এনেছেন। এটি রূপান্তর নয়, এটি বিচ্ছিন্নকরণ। ফলে এই কৃষ্ণ আর ঐতিহাসিক কৃষ্ণ নন, তিনি এক সাহিত্যিক মহাকল্পনা। মেঘনাদবধ কাব্য রামায়ণের সঙ্গে সংলাপ করে, শ্রীকৃষ্ণ কীর্তন মহাভারতের সঙ্গে সংলাপ করে না। এটাই সবচেয়ে বড় তফাৎ। শ্রীকৃষ্ণ কীর্তনে মহাভারতের কোনো নৈতিক প্রশ্ন নেই, কুরুক্ষেত্র নেই, ধর্মসংকট নেই। ফলে এটি জাত মহাকাব্যের উত্তরসূরি হতে পারেনি। এখানে স্পষ্ট করা দরকার, এটি বড়ুচণ্ডীদাসের কাব্যিক ক্ষমতার প্রশ্ন নয়। তিনি দক্ষ কবি, তার ভাষা সঙ্গীতময়, তার কাব্যে আবেগ আছে, কিন্তু জাত মহাকাব্য থেকে সাহিত্যিক মহাকাব্য নির্মাণের দায়িত্ব তিনি পালন করেননি। তিনি রসকে প্রাধান্য দিয়েছেন, মহাকাব্যকে নয়। এই কারণে আমাদের সিদ্ধান্ত কঠোর কিন্তু স্পষ্ট। জাত মহাকাব্য থেকে সাহিত্যিক মহাকাব্য নির্মাণে মাইকেল মধুসূদন দত্ত শতভাগ সফল, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে বড়ুচণ্ডীদাস শতভাগ ব্যর্থ। একজন মহাকাব্যের ভিত অটুট রেখে নতুন আলো ফেলেছেন, অন্যজন মহাকাব্যের ভিত ভেঙে নতুন রস তৈরি করেছেন। এই পার্থক্যই ইতিহাসে তাদের অবস্থান নির্ধারণ করে। সাহিত্য স্বাধীনতা চায়, কিন্তু মহাকাব্য সংযম চায়। যে কবি এই দুইয়ের ভারসাম্য রক্ষা করতে পারেন, তিনিই কালজয়ী। মাইকেল পেরেছিলেন, বড়ুচণ্ডীদাস পারেননি।